रना रना रनु रे। গতকাল আমরা ছিলাম রাজস্থানের সোনালী শহর জয়সলমীরে। আমরা দেখে নিয়েছি জয়সলমীর ফোর্ট, গাদিসার লেক, পটওয়াও কি হাভেলি, আর সন্ধেবেলা সোনার কেল্লা থেকে সাক্ষী থেকেছি এক অপূর্ব সূর্যাস্তের। গুড মর্নিং, মাই স্ট্রিট জার্নালের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা জয়সলমীর থেকে পুষ্করের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন ঘড়িতে বাজে সকাল 7:42। আমাদের এই হোটেলের সামনে বাসে মালপত্র তোলা হচ্ছে। মালপত্র তোলা হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব। আজকে বেশ অনেকক্ষণের জার্নি আছে। আজকে টোটাল জার্নি টাইম হচ্ছে 7.5 ঘন্টা। চটপট ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে। রাজস্থানের সোনালী শহরে তখন ভোরের সূর্যের সোনালী আলো এসে পড়েছে সবে। শীতের অলস সকালে রাস্তায় বিশেষ জনপ্রাণী নেই। ধীরে ধীরে পিছনে চলে যাচ্ছে জয়সলমীরের জনপদ। দূরে পাহাড়ের মাথায় জয়সলমীর ফোর্ট বসে আছে যেন রাজার মতো সিংহাসনে। শেষবারের মতো চোখ ভরে দেখে নিলাম সোনার কেল্লাকে। ডিসেম্বর, বছরের শেষ দিন। সূর্য তখনও ঠিক করে ওঠেনি। আমরা জয়সলমীরের ঠান্ডা সকালের কুয়াশা ভেদ করে রওনা দিলাম পুষ্করের উদ্দেশ্যে। সামনে অপেক্ষা করছে নতুন বছর আর একটা নতুন শহর। আধ্যাত্মিকতা, ইতিহাস আর রঙে ভরা পুষ্কর। জয়সলমীর থেকে পুষ্কর প্রায় 490 কিলোমিটার রাস্তা। রাস্তা ধরে যেতে যেতে জানালার কাছে জমে উঠেছিল ধুলোর আস্তরণ। দূরে দূরে ছোট্ট গ্রাম, আর কখনো কখনো দেখা যাচ্ছিল উটের সাজ। আমরা যাচ্ছিলাম NH11 ও NH62 ধরে। আড়াই ঘন্টা চলার পরে আমরা আমাদের ফার্স্ট ব্রেকে দাঁড়িয়েছি পাগড়ি রেস্টুরেন্ট। লাঞ্চ করার জন্য আমরা একটা ধাবাতে এসে দাঁড়ালাম, মহাদেব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সূর্য তখন ঢলে পড়েছে পশ্চিমে, বাইরে নেমে এসেছে অন্ধকার। ঠিক এই সময়ই আমরা পৌঁছলাম আমাদের গন্তব্যে, সাবিত্রী রিসর্ট। রিসর্টের গেট খুলেই যেন এক অন্য জগতে প্রবেশ করলাম। সাজো সাজো রব চারিদিকে, লাইটিং, ফুলের মালা আর ফেস্টুনে সাজানো রিসর্টের প্রতিটি কোণা যেন নতুন বছরকে বরণ করে নিতে উদ্গ্রীব। শুধু পর্যটক নয়, রাজস্থানের বিভিন্ন জায়গা থেকেও এসেছেন অনেকে।
আমরা তো ছিলাম রিসর্টের গেস্ট, তাই নিউ ইয়ার ইভ পার্টিতে ফ্রি এন্ট্রি। রিসর্টে চেক ইন করতেই আমাদের দেওয়া হয়েছিল এই রকমের ব্যান্ড। এই ব্যান্ডগুলি হলো নিউ ইয়ার্স ইভ পার্টিতে ঢোকার এন্ট্রি টিকিট। কিন্তু আশেপাশের আরও বহু মানুষ এসেছেন শুধু এই পার্টির আনন্দ ভাগ করে নিতে। সন্ধ্যা নামতেই শুরু হলো উৎসব। সাজানো হয়েছে বিশাল লন, যেখানে বিভিন্ন রকমের থালি, রাজস্থানী থালি থেকে শুরু করে কন্টিনেন্টাল কুইজিন, পাস্তা, তন্দুরি, ডেজার্ট সবকিছুই ছিল। লাইভ মিউজিক শুরু হলে সবাই একে একে এগিয়ে এলেন মঞ্চের দিকে। কেউ হাততালি দিলেন, কেউ দুলতে দুলতে গানের সঙ্গে মিশে গেলেন। অ্যাঙ্কার ছিলেন ভীষণ প্রাণবন্ত। জোকস, কুইজ, নাচের চ্যালেঞ্জ সবকিছুতেই তিনি সবাইকে একত্র করে রাখলেন। রাজস্থানের শীতের রাতে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য জায়গায় জায়গায় করা হয়েছিল বনফায়ারের ব্যবস্থা। সেই আগুনের আঁচে বসে কেউ ব্যস্ত খাদ্যে ও পানীয়ে, কেউ বা শুধু অনুষ্ঠান দেখতেই মশগুল। ঘড়ির কাঁটা যত 12টার দিকে যেতে থাকলো, লোকজনের উত্তেজনার পারদ তত বাড়তে থাকলো। 12টা বাজার কিছুক্ষণ আগে শুরু হলো কাউন্টডাউন। ঠিক 12টায় আকাশ ভরে গেল আতশবাজির আলোয়। সবাই উল্লসিত কণ্ঠে নতুন বছরকে অভ্যর্থনা জানালো। এমনভাবে নতুন বছরের সূচনা হবে ভাবিনি। গুড মর্নিং। রাজস্থান ট্রিপের শেষ ব্লগ আর 2024-এর প্রথম ব্লগে সবাইকে স্বাগত। আজকে 1 জানুয়ারি, নতুন বছরের প্রথম সূর্যোদয়। এখন আমরা আছি পুষ্করে। এখান থেকে এখন আমরা সকালে ব্রেকফাস্ট করে দেখতে যাব ব্রহ্মা মন্দির। তারপর সেখান থেকে গাড়ি করে যাব জয়পুরে আমাদের সন্ধেবেলাতে ফ্লাইট আছে। সেই ফ্লাইট ধরে রাজস্থান ট্রিপের ইতি করে আজকে আমাদের কলকাতা ফেরার দিন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা তৈরি হলাম পুষ্করকে আর একটু কাছ থেকে দেখার জন্য। প্রথমেই গেলাম পুষ্কর হ্রদে। পবিত্র হ্রদ। পৌরাণিক কাহিনী বলে, হিন্দু ধর্মের স্রষ্টা ভগবান ব্রহ্মা সকল প্রাণীর কল্যাণের জন্য একটি পবিত্র যজ্ঞ করার জন্য একটি স্থান খুঁজছিলেন। তিনি পৃথিবী পর্যবেক্ষণ করার সময় তার হাত থেকে একটি পদ্মফুল পড়ে যায় এবং পুষ্কর হ্রদটি মাটি স্পর্শ করার স্থানে উদ্ভূত হয়। ভগবান ব্রহ্মা হ্রদের সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি এটিকে তাঁর যজ্ঞের স্থান হিসেবে বেছে নিয়েছিলেন এবং এর নাম দিয়েছিলেন পুষ্কর, যার অর্থ সংস্কৃতে পদ্ম। আরেকটি সম্পর্কিত পৌরাণিক কাহিনীতে নিকটবর্তী সাবিত্রী মন্দিরের উৎপত্তি সম্পর্কে বলা হয়েছে। ব্রহ্মা যজ্ঞের সময় তার স্ত্রী সাবিত্রী আসতে দেরি করেছিলেন। সময় মতো অনুষ্ঠান সম্পন্ন করার জন্য ব্রহ্মা গায়ত্রী নামে এক স্থানীয় মেয়েকে বিয়ে করেছিলেন। সাবিত্রী যখন এসে পৌঁছন তখন তিনি এটা দেখে প্রচণ্ড রেগে যান। ক্ষুব্ধ সাবিত্রী ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি কেবল পুষ্করেই পূজিত হবেন। এরপর তিনি রত্নগিরি পাহাড়ে ফিরে যান। সেখানে এখন সাবিত্রী মন্দির অবস্থিত। পুষ্কর হ্রদ পঞ্চসরোবরের মধ্যে একটি হিসেবে স্বীকৃত, যা হিন্দু ধর্মতত্ত্বে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। অন্যগুলি হল মানস সরোবর, বিন্দু সরোবর, নারায়ণ সরোবর এবং পম্পা সরোবর। এই পৌরাণিক কাহিনীগুলি পুষ্কর হ্রদের ধর্মীয় তাৎপর্য তুলে ধরে, যা এটিকে হিন্দুদের জন্য একটি সম্মানিত তীর্থস্থান করে তোলে। এর জলে স্নান করলে পাপ পরিষ্কার হয় এবং আধ্যাত্মিক পবিত্রতা আসে বলে বিশ্বাস করা হয়। হ্রদটি অসংখ্য মন্দির এবং
স্নানের ঘাট দ্বারা বেষ্টিত। প্রতিটি এর পবিত্র পরিবেশ এবং স্থানীয় ঐতিহ্যের গুরুত্বকে তুলে ধরে। আমরা ঘাটে গিয়ে প্রণাম জানালাম, পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলাম। ঘণ্টার ধ্বনি, পুরোহিতদের মন্ত্র, ধূপের গন্ধ এক অলৌকিক শান্তি বয়ে আনছিল হৃদয়ে। সেখান থেকে আমরা গেলাম বিশ্বের অন্যতম বিরল মন্দিরে, ব্রহ্মা মন্দিরে। এই মন্দিরটি 1400 শতকে নির্মিত এবং এটি একমাত্র স্থান যেখানে ব্রহ্মার পুজো হয়। ভেতরে রয়েছে তার 4 মুখ মার্বেল মূর্তি। মন্দিরের দেওয়ালে খোদাই, গম্বুজে সোনার কাজ, সবই রাজস্থানী স্থাপত্য আর ধর্মীয় শ্রদ্ধায় অনন্য নিদর্শন। মন্দির চত্বরে শান্তি আর পবিত্রতার আবহ। কিচ্ছু চেয়ে নিতে ইচ্ছে করে না, শুধু মনের মধ্যে প্রশান্তি রাখতেই ইচ্ছে করে। এরপর আমরা পায়ে হেঁটে হেঁটে পুষ্করের বাজারে ঢুকে পড়লাম। চারিদিকে রঙের মেলা, ঝুলছে রাজস্থানী কুর্তি, ঘাঘরা, চুড়িদার, ব্যাগ, রাংতা মোড়া আগরবাতি আর ছোট ছোট হস্তশিল্প। বিশেষত পুজোর সামগ্রী এখানে প্রচুর। কেউ সাধুদের থেকে রুদ্রাক্ষ নিচ্ছেন, কেউ বা তাবিজ বা পাথর খুঁজছেন। বাজারটা হাঁটার মতো, দেখার মতো আর সময় হলে কিছু কেনার মতো। এভাবেই পুষ্করে কাটল এক সুন্দর সকাল। এরপর আবার ব্যাগ গোছানোর পালা। আমাদের সেই দিনই সন্ধ্যায় কলকাতার ফ্লাইট, তাই রওনা দিলাম জয়পুর এয়ারপোর্টের উদ্দেশ্যে। কিন্তু ভাগ্য যেন একটু পরীক্ষা নিতে চেয়েছিল। এক জায়গায় স্থানীয় লোকজন প্রতিবাদের রাস্তা অবরোধ করেছিল। ডাইভারশন নিয়ে ঢুকে পড়তে হলো একেবারে গ্রামের পথ ধরে। সরু আঁকাবাঁকা পথ, মাঝে মাঝে গরুর দল বা পাথরে ভরা রাস্তায় গাড়ি নড়বড় করতে লাগলো। লাঞ্চ করারও সময় হলো না, শুধু মনে হচ্ছিল ফ্লাইটটা যেন মিস না হয়। শেষমেশ বিকেল নাগাদ পৌঁছে গেলাম জয়পুর বিমানবন্দরে। একটু হাঁফ ছেড়ে বাঁচার মতো অনুভূতি। বিমানে উঠে যখন পিছনে তাকালাম, মনে হলো এই কদিনে আমরা কত কিছু দেখলাম, জানলাম, অনুভব করলাম। জয়সলমীরের সোনার কেল্লা থেকে শুরু করে পুষ্করের হ্রদ, সন্ধ্যায় আতশবাজি থেকে ভোরের তর্পণ, সব কিছু একসাথে যেন মনের ভিতরে একটা সিনেমার মতো গেঁথে রইল। এবার ফিরছি বটে, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করলাম ফিরে আসবো আবার। রাজস্থানের মাটি যে মন ছুঁয়ে যায়।